সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী জনপদ শিমুলবাগ ইউনিয়ন। ৩৬.৩৭ বর্গ কিলোমিটার আয়তনের এই জনপদে স্থানীয় সরকার প্রতিষ্ঠান ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় ১৯৬০ খ্রিস্টাব্দে। ১৫টি মৌজা এবং ২৪টি গ্রাম নিয়ে গঠিত শিমুলবাগ ইউনিয়নের ৯টি ওয়ার্ডে মোট জনসংখ্যা ৩৫,৩৪৯ জন। এই ইউনিয়নে খানা রয়েছে ৪,৯৫২টি। সুরমা নদী, লেডিন নদী ও নেতাই নদীবর্তী শিমুলবাগ ইউনিয়ন সীমার পূর্বে শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ও পাথারিয়া ইউনিয়ন, পশ্চিমে জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়ন, উত্তরে সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়ন এবং দক্ষিণে দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়ন। ৯টি বিল ও ২টি হাওরের এই ইউনিয়নে ছোট বড় ১১টি জলমহল থেকে প্রচুর পরিমাণে মৎস্য সম্পদ আহরণ করা হয় প্রতি বছর এবং এইসব জলমহল ইজারা থেকে উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব পায় সরকার। কৃষি প্রধান জনপদ শিমুলবাগ ইউনিয়নে ৩২০০ হেক্টর আবাদি জমি রয়েছে, যার মধ্যে ২৬৩৯ হেক্টর জমিতে ২ ফসলি চাষাবাদ হয় এবং ৮০০ হেক্টর জমিতে ১ ফসলি চাষাবাদ হয়। ৮৭৭ হেক্টর অনাবাদি জমি চাষাবাদের আওতায় আনতে সরকারের নানা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে এখানে। এই ইউনিয়নে ৪টি গ্রামীণ হাট বাজার রয়েছে। বাজারগুলো হল রামেশ্বরপুর বাজার, জীবদাড়া বাজার, শিমুলবাগ ও মুরাদপুর বাজার। বাজারগুলোর উন্নয়নে এলজিএসপি প্রকল্পের মাধ্যমে বাজারের শেড নির্মাণ, রাস্তা ও ড্রেন নির্মাণ করা হয়েছে। ২০০১-এর শিক্ষা জরিপ অনুযায়ী এই ইউনিয়নের শিক্ষার হার ৭৬%। শিমুলবাগ ইউনিয়নে শিক্ষা বিস্তারে নিরলসভাবে কাজ করছে ২৬টি প্রতিষ্ঠান। এখানে ১৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। সরকারের অর্থায়নে স্কুলসমূহের শিক্ষার মানোন্নয়নে অবকাঠামোগত উন্নয়ন সহ আসবাবপত্র প্রদান করা হয়। নির্মাণ করে দেওয়া হয়েছে শিক্ষার্থীদের খেলাধুলার স্থাপনা ও সরঞ্জাম। এছাড়া এলজিএসপি প্রকল্পের মাধ্যমে এই স্কুলেও স্থাপন করা হয় বঙ্গবন্ধু কর্নার ও মুক্তিযুদ্ধ পাঠাগার। এই ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানে শহীদ মিনার রয়েছে ৩টি। ইউনিয়নের মাধ্যমিক শিক্ষার উন্নয়নে পাঠদান অব্যাহত রেখেছে ২টি উচ্চ বিদ্যালয়। শিক্ষার পরিবেশ উন্নতকরণ এবং শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় ইউনিয়ন পরিষদের মাধ্যমে এই স্কুলে 2টি স্কুল ওয়াটার পয়েন্ট নির্মাণ করে দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে এই প্রকল্পের মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের মাঝে ১২৫০টি ছাতা বিতরণ করা হয়। স্কুল থেকে দূরবর্তী মেধাবী শিক্ষার্থীদের নিয়মিত স্কুলে আসার সুবিধা প্রদানের লক্ষ্যে স্কুলের ৩ শিক্ষার্থীকে দেওয়া হয় বাইসাইকেল। যখন আমি স্কুলে যাইতাম মাঝে মাঝে এমন হইতো যে গাড়ি না পাওয়ার কারণে আমি স্কুলে যাইতে লেট হইতো আমার, কিন্তু সরকার আমাকে একটা সাইকেল দিয়েছে বলে আমি প্রতিদিন খুব দ্রুত ক্লাসে যাইতে পারতাম। আমি অনেক উপকৃত হয়েছিলাম এই সাইকেলটা পেয়ে। শিমুলবাগ ইউনিয়নে ইসলামী শিক্ষার প্রসারে 6টি কওমি মাদ্রাসা পাঠদান অব্যাহত রেখেছে। এখানে ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে 45টি। বিভিন্ন গ্রামে ছোট বড় 42টি মক্তব মসজিদ রয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের জন্য রয়েছে 3টি মন্দির। এই জনপদের মুসলিম সম্প্রদায়ের জন্য বিভিন্ন গ্রামে রয়েছে 2টি কবরস্থান এবং সনাতন ধর্মাবলম্বীদের জন্য রয়েছে একটি শ্মশান ঘাট। সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এসব কবরস্থান এবং শ্মশানের উন্নয়ন করা হয়। শিমুলবাগ ইউনিয়নে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের সরকার মোট ৪৯ কিলোমিটার সড়কের মধ্যে বিভিন্ন প্রকল্পের অধীনে ৩৫ কিলোমিটার সড়ক পাকাকরণ করা হয়েছে। আধা পাকা সড়ক আছে 4 কিলোমিটার। এছাড়া জনচলাচলের উপযোগী কাঁচা সড়ক রয়েছে 11 কিলোমিটার। এর জিএসপি প্রকল্পের মাধ্যমে এই ইউনিয়নে 1.5 কিলোমিটার আরসিসি সড়ক নির্মাণ করা হয়েছে। এই প্রকল্পের আওতায় বিভিন্ন সড়কে 20টি কালভার্ট নির্মাণ করা হয়। শতভাগ বিদ্যুতায়িত এই জনপদে 70টি গুরুত্বপূর্ণ স্থানে সরকারি উদ্যোগে সৌরশক্তি নির্ভর সড়কপাতি স্থাপন করা হয়েছে। ফলে ইউনিয়নের জনসাধারণের চলাচল আরও নির্বিঘ্ন হয়েছে। প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ইউনিয়নে রয়েছে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। বিশেষ করে প্রসূতি ও গর্ভবতী মায়েদের নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক বিশেষ ভূমিকা পালন করছে। এলজিএসপি সহ সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে স্বাস্থ্যকেন্দ্র এবং কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা সরঞ্জাম, অবকাঠামো ও আসবাবপত্র প্রদান করা হয়।
পরীক্ষা নিরীক্ষা করে যে নর্মাল ডেলিভারি হবে এবং স্বাভাবিক আছে কি না ওটা নির্ণয় করেন। যদি দেখা যায় যে প্রসূতি মা স্বাভাবিক আছেন, নর্মাল ডেলিভারি সম্ভব হবে, তখন আমরা এখানেই রাখি এবং নর্মাল ডেলিভারি করাই। এর জিএসপি সহ সরকারের বিভিন্ন প্রকল্পে বিশুদ্ধ খাবার পানির সুবিধা নিশ্চিতে 545টি নলকূপ স্থাপন করা হয়েছে এই ইউনিয়নে। প্রকল্পগুলো বাস্তবায়নের ফলে এখানকার শতভাগ নাগরিক বিশুদ্ধ ও নিরাপদ পানি ব্যবহারের সুবিধার আওতায় রয়েছে। আগে তো আমরা পানি খাইছি গ্রাম থেকে দূর থেকে, অনেক দূর থেকে। এরপরে বাচ্চা মাছ আইলে হাওরের পানি এগুলো আমরা খাইছি। এখন তো সরকারি মেশিন দেওয়াতে আমরা খুবই ভালো হয়েছে, আমরা অনেক পাশাপাশি ভালো পানি পাইতেছি। শিমুলবাগ ইউনিয়নের শতকরা 70% নাগরিক স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধার আওতায় রয়েছেন। সরকারের এলজিএসপি প্রকল্পে মুরাদপুর বাজারে একটি গণশৌচাগার নির্মাণ করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি বৃহৎ সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি হল ভিজিডি। দুস্থ, অসহায় এবং শারীরিকভাবে সক্ষম মহিলাদের উন্নয়ন স্থায়িত্বের জন্য খাদ্য সহায়তা প্রদান করা হয়। এই কর্মসূচির মাধ্যমে এখানে 308 জন নাগরিককে প্রতি মাসে 30 কেজি করে চাল দেওয়া হয়। চাল পাই, বাচ্চা কাচ্চারে লইয়া খাই। ওই তো কিছু মাল সরকার থেকে খাইতেছি যেমন একটু শান্তিত পাইতেছি। প্রান্তিক জনগোষ্ঠী জীবনমান উন্নয়নে এই ইউনিয়নের সুবিধা বঞ্চিত সক্ষম 90 নারীকে স্বাবলম্বী করতে দেওয়া হয়েছে সেলাই মেশিন, যা তাদের পরিবারে বাড়তি আয়ের অন্যতম উৎস হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সেলাইয়ের কাজ করি, আমার অনেক টাকা ইনকাম হয়, আমি সংসারের কাজে লাগাই, আমি নিজেও চলতে পারি, তাই আমি আমার নিজেকে স্বাবলম্বী মনে করি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় 45 জন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীকে প্রতিবন্ধী ভাতা প্রদান করা হয়। আমার শরীরে কি কষ্ট আছে, আমি পড়াশোনা করতে চাই, সরকার আমাকে সাহায্য করতেছে। এই কর্মসূচির আওতায় শিমুলবাগ ইউনিয়নে 210 নাগরিককে প্রতিবন্ধী ভাতা প্রদান করা হয়। আগে বাবা তো চলছি, কিছু কামকাজ করছি, কামকাজ করিয়া বাচ্চা কাচ্চা ফালছি, খাইছি। এখন চোখ কানা হনে সরকার প্রতিবন্ধী দিছে, ওই টাকা তুলি শরীরে চিকিৎসা করি, চাল ভাত আনে খাই, শরীরে চিকিৎসা করাই। ইউনিয়নের বয়স্ক 878 নাগরিককে সরকারি ভাতা দেওয়া হয়। সরকারে যে দেয় মানে ওষুধ বর্ষা খাই, আমি হাতালু বা খাই, সরকারে দেওয়া সাহায্য করেন। আগে তো কাম কাজ করি আমি চলছি, এখন কাম কাজ করতাম পারি না, শক্তি নাই, শরীর নেই, নিয়ে সরকার যে টাকা দেয় ওই টাকা দিয়ে কিছু খাই, ওষুধপত্র খাই, বাচ্চারা খাওয়াই। সরকার 333 নারীকে বিধবা ভাতা দেয়, তাদের সংসারে ফিরেছে সচ্ছলতা। আমার স্বামী থাকতে তো আমার চিন্তা করুন লাগছে না, তো স্বামী মরার পরে তখন তো আমি পড়ে গেছি অসহায়, তখন তো আমি ইদা ছাড়া আর আমার পথ নাই। তো ওই সরকারে একটু সাহায্য করো, আমার টাকা উপকারী হইতেছে। স্বামী মরিয়েছেন কিবা দামটা পড়িয়েছি ও বাবা, তো ইগুন ফাওনে আমরা একটু যেমন উপকারী হইতেছে। এছাড়া 114 জন মাকে পুষ্টি চাহিদা পূরণ ও গর্ভকালীন স্বাস্থ্য সুরক্ষায় দেওয়া হয় মাতৃত্বকালীন ভাতা। আমার মেয়ে ফেটে তখন পরে সরকারে আমরা মাতৃভাতা দিছো, আমরা ভালো খাইছি, বাচ্চার সুস্থ রাখছি, আমি সুস্থ রয়েছি। শিমুলবাগ ইউনিয়নের 27 জন বীর মুক্তিযোদ্ধা মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখেন। অবদানের স্বীকৃতি স্বরূপ তাদেরকে সরকার প্রদত্ত সম্মানী ভাতা প্রদান করা হয়। ইউনিয়ন পরিষদে স্থাপিত তথ্য প্রযুক্তি নির্ভর একটি আধুনিক তথ্য ও জ্ঞান কেন্দ্র হল ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইউডিসি। ডিজিটাল বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর এই প্রত্যয় বাস্তবায়নে শিমুলবাগ ইউনিয়নে স্থাপন করা হয়েছে এই ডিজিটাল তথ্য সেবা কেন্দ্র। সরকারি সেবাসমূহ দ্রুত পৌঁছে যাচ্ছে প্রান্তিক এই ইউনিয়নের নাগরিকদের দোরগোড়ায়। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চলমান সকল সেবা ও উন্নয়ন নাগরিকদের এই জনপদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে শিমুলবাগ ইউনিয়ন পরিষদ। ফলে বদলে যাচ্ছে প্রান্তিক মানুষের জীবনমান। গ্রাম হবে শহর। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাঙ্ক্ষিত এই রূপকল্পের সফল বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিগণ সর্বদা সচেষ্ট রয়েছেন। মাননীয় নেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতায় আমার শিমুলবাগ ইউনিয়নের উন্নয়নের জোয়ার বয়ে গেছে। সেই উন্নয়নের ধারাবাহিকতায় আমি এবং আমার সদস্য সবাই একত্র হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতেছি। সেই কাজের সফলতা ইনশাআল্লাহ আগামী 2041 সাল পর্যন্ত সেটা প্রতিফল হবে।
সরকারের নির্দেশনা ও উন্নয়ন ধারাবাহিকতায় প্রান্তিক পর্যায়ে সকল সেবা ও উন্নয়ন প্রকল্পের সফল বাস্তবায়নের মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠবে শিমুলবাগ ইউনিয়ন।